ঠাকুরজি একটু শান্ত হও, দয়া করে শান্ত হও। আমি কথা দিচ্ছি, আমি নিজে যাব শিকারপুরে, আমি কথা বলবো তোমার শাওরি মার সাথে। এই তোমার সাথে অনাচার হচ্ছে, আমি লড়বো। ওই কে আইলেন রে? উনি যাবেন শাওরি মায়ের সঙ্গে কথা কইতে? হ্যাঁ, বড় আইলেন আমাদের ধর্মরক্ষে মাতা। কি জানো তুমি ধর্মের? হ্যাঁ, কি জানো? তোমার জন্যই তো আজ এত বড় সর্বনাশ হইছে। কোনো সর্বনাশ হয়নি পিসি ঠাকমা, একখানা প্রাণ বাঁচানোর এই ফলাফল হতে পারে না। মহারাজ, রঘুরাজ, ঈশ্বরী ঠাকুরজির সঙ্গে এই অন্যায় হতে পারে না। আমায় অনুমতি দিন, আমি শিকারপুর যাব। হ্যাঁ মা, প্রয়োজনে আমিও। রঘুরাজা আসতে পারি? এখন না দেওয়ান মশাই, আমাদের পারিবারিক আলোচনা তা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তো শুনে গেলেন। আমি জানি মহারাজ, কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়েই এলাম। কি হয়েছেটা কি? রাজামশাই, প্রাসাদের সিংহ দরজায় নবাবী ফৌজ এসে উপস্থিত হয়েছে। তাদের সঙ্গে পাইক বরকন্দাজও আছে। ওনারা বলছেন ওদের সঙ্গে পরোয়ানা আছে। পরোয়ানা? আগে হ্যাঁ রাজরানী, পরোয়ানা রঘুরাজার বিরুদ্ধে। অসম্ভব। রঘুরাজের নামে কিসের পরোয়ানা? শিকারপুরে আলোচনা এখন বন্ধ রইল। আপনি ফৌজদার হুজুরকে এক্ষুনি নিয়ে আসুন। আপনার ভেতরে যান, ভেতরে যান। দিন আগেও তো তোমাকে নিয়ে ঘুরে এলাম রামকান্ত। পরোয়ানা জারির বিষয়ে তখন তো কিছু শুনিনি। আমি তো তাই বুঝতে পারছি না রঘুরাজ। তোমার গন্তব্য কোথায় এখন? মুর্শিদাবাদের কাছে শামশের খাঁয়ের বাড়ি। তলে তলে দেবী প্রসাদ মনে হচ্ছে কাজ এগিয়ে ফেলেছে। হায় ভগবান, একদিনে কত কি কাণ্ড হইতাছে, কিচ্ছু বুঝতে পারতাছি না। এখন আবার রঘুরাজার উপরে কোন নতুন বিপদ এলো কে জানে। আর কি, সবই তোমারই দোষ। নাটোরের দেবতার আসলে অন্য মূর্তি আইনে বসাইছে, নিজে অনর্থর পর অনর্থ করতেছ। করোনা জারি হইব না তো কি হইব? তুমি এমনিতে থামবা না, বিজেতে ঘুঘু চালাইব, তারপরে তুমি থামবা। এ আমি খুব ভালো রকম বুঝতে আছি। ঠাকমা, সবকিছুতেই আপনি ভবানীর দোষ দেখেন কেন? মুর্শিদাবাদ থেকে পরোয়ানা আইছে, তাতে হ্যাঁ কি করবো? রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।